সাম্প্রদায়িক ইস্যুসহ নানা কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের কাউন্সিলে এই মন্তব্য করেন তিনি। বাম নেতাদের অভিযোগ, শেখ হাসিনার পরাজয়কে এখনও মেনে নিতে পারছে না ভারত। এমন বাস্তবতায় অভ্যুত্থানের চেতনায় ঐক্যের বিকল্প দেখছেন না ডক্টর কামাল হোসেন। গণফোরামের কাউন্সিলে যোগ দিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। যোগ দেন বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এবারের কাউন্সিল উদ্বোধন করেন জুলাই আন্দোলনে নিহত রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহানুলের বাবা শহীদুল ইসলাম। সাম্প্রতিক ইস্যুর প্রসঙ্গ টেনে বিএনপি নেতা আমির খসরু বলেন, নানা কায়দায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। ধর্মীয় সংগঠনগুলোর দাবি খতিয়ে দেখারও আহ্বান তার। সাম্প্রতিক সম্প্রীতির যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয়। বাম নেতাদের মতে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্যের পরিচয় দিয়েছে জনগণ। শেখ হাসিনার পরাজয় মোদি যেন নিজের পরাজয় হিসেবে নিয়েছেন। সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা আয়োজন ছিল। চট্টগ্রামের মানুষ, দেশব্যাপী মানুষ যে অসাধারণ ধৈর্য, ধর্মীয় সম্প্রীতির তারা পরিচয় দিয়ে আবার আমরা আরেকটা ঐক্যের পরিচয় দিয়েছি। উচিত ছিল বরঞ্চ দিল্লি, কলকাতার আমার দূতাবাসকে ফুল নিয়ে যাওয়া, তার পরিবর্তে তারা সেখানে ভাঙচুর করেছে। ভারত সরকারকে বলতে চাই, বিশ্বজিৎকে যখন হত্যা করা হয়েছিল ঢাকার কোর্টের সামনে, তখন তো তোমরা তোলপাড় করো নাই। এমন বাস্তবতায় বিভেদ কাম্য নয় বলে মন্তব্য গণফোরামের সভাপতি ডক্টর কামালের। অভ্যুত্থানের চেতনায় ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। দ্রুত নির্বাচন আয়োজনে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন দলটির নেতাকর্মীরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।